দেখলেন, বৃদ্ধ মহিলাকে দেখলেন। ঈদের দিন মুসলমানেরা গরিব মানুষদেরকে বিশেষ করে সহযোগিতা করে, সহযোগিতার হাত প্রসারিত করে। কারণ মুসলমান এমন ধর্ম অনুসরণ করে যে ধর্মে মানবতার সবার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? বৃদ্ধ মহিলাটা তার পোটলাটা এত ভারী হয়ে গেছে, পোটলাটা নিতে পারছে না। মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বললেন, মা, কোন দেশে তোমার বাড়ি, কোন এলাকায় থাকো? তোমার কি কোনো ছেলে পেলে নাতিপুতি নাই? তুমি এত কষ্ট করছো, আজ ঈদের দিনে ও কেন বাইরে বের হয়েছো? বলে, বাবা, আমার ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, পুতি নাই। বৃদ্ধ স্বামী ছিল, সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে যখন বৃদ্ধ আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে বললেন, এমন তো অবস্থায় দেখা গেল হযরত আবু বকর বৃদ্ধের কথা শুনে বললেন, ও বৃদ্ধা মা, আপনার বাড়ি আপনি আগে আগে যান, আপনার পিছে পিছে এই পোটলাটা নিয়ে আমি চলে যাই, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ইরাদা করি। এতে হয়তো আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতের কল্যাণ আমাদের দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হার্ট ফর হার্ট, ম্যান ফর ম্যান, আই আইম টু নো হুজ ফর ইউ। আমরা কে কার জন্য, আমরা কার জন্য? একজন মানুষ আর একজন মানুষের জন্য, একটা হৃদয় আর একটা হৃদয়ের জন্য। আর এই সহমর্মিতার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, অর্ধ জাহানের খলিফা নিচ্ছেন একটা ফকির, মিসকিন, গরিব বৃদ্ধা মহিলার পোটলা মাথায়। এরকম নেতা যদি আমরা পাই, আমাদের দেশটা সোনার দেশে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? সোনার মদিনা, আহা, সোনার মদিনা শুধু শুনলাম, চোখে দেখলাম না। আর সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ নষ্ট করলো কারা? কোরআন হাদিস মানে না যারা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোটলাটা নিয়ে বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পর বৃদ্ধ মহিলা বলছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলে, মা, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম। আমার নাম কি? আব্দুল্লাহ। তিনি কিন্তু ওই সময় বলতে পারতেন, আমারে, আমি হলাম এই রাষ্ট্রের খলিফা, আমি হলাম এই দেশের বাদশা, এই আমার পরিচয়। আমরা দুনিয়ার ভণ্ড নেতাদের দেখি যারা 52.5 টাকা দিয়েও সেলফি তুলে। কথা বলুন ঠিক কিনা? কয় টাকা দেয় ভাই? 52.5 টাকা দেয়। আমি আমার জন্য কিচ্ছু করি না, সব দেশের জন্য করি। আমি আমার জন্য কিচ্ছু করি না, সব কার জন্য করি? দেশের জন্য করি। সম্মানিত ভাইরা, তাই আসুন, এইরকম নেতা ঘটনাক্রমে আমি আলোচনা নীতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইরকম নেতা আমরা চাই না। হযরত আবু বকর কিছুদিন পরে, যেহেতু বৃদ্ধ মহিলার আর কেউ নাই, বুড়ো মানুষ, আবার খবর নিছে, বাড়িতে যায় দেখে যে অসুস্থতা হয়ে পড়ে আছে, বিছানায় প্রসাব পায়খানা করছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ মহিলা এই নাপাক বিছনাগুলো, কাপড়গুলো নিয়ে ঝর্ণার পানিতে ধুতে গেছে, এরকম পুষ্কুনিতে, পুকুরে ধুতে গেছে। এই ফাঁকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার বাড়িতে আসছে। জোরে বল সুবহানাল্লাহ। সাহায্য নিয়ে আসছে যে তোমাদের এলাকায় কোনো গরিব মিসকিন আছে কিনা। এরকম এই যে আজকের এই মাহফিল, যেমন কৃষ্ণচন্দ্রপুর বাংলার পাড়া তরুণ সমাজ সংঘের মানে সার্বিক সহযোগিতা, তাদের উদ্যোগে আপনাদের সার্বিক সহযোগিতায় হচ্ছে, সমাপন হতে যাচ্ছে। সম্মানিত ভাইরা, তো এরকম তরুণ ছেলেরা বসে আছে, তাদের যা বলছে উমর যে আমি কিছু দান নিয়ে আসছি, সদকা নিয়ে আসছি, তোমাদের এলাকায় গরিব লোক কে আছে, তাদেরকে আমরা এটা দিতে চাই। তো বলতেছেন এরকম তেমন কেউ নাই, আল্লাহ পাক সবার ঘরে খাবার পর্যাপ্ত রেখেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে অমুক এলাকায়, অমুক জায়গায় একটা বৃদ্ধ মহিলা থাকে, সেই মহিলাকে সহযোগিতা করা যেতে পারে। এখন তো আমাদের দেশে এরকম হয়ে যায়, আমরা দেখি যে বাপ বেঁচে আছে, মাও বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, মানে স্ত্রী বেঁচে আছে। মানে স্বামী মারা গেলে হয় কি? বিধবা, তাই না? আর স্ত্রী মরেও এখন পুরুষ মানুষের বিধবা হয় কি হয় না? এরকম ভাবে মানে সরকারি কিছু টাকা খাওয়ার জন্য লোক প্রলুব্ধ করে তাদেরকে অন্যায় ভাবে এগুলো তাদের পরাস্ত করে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই এলাকার সবাই ভালো আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টাররা সব ভালো। আল্লাহ পাক
আমাদেরকে আগামীতে কোরআন মাফিক এইরকম নেতা নেতৃত্ব আমাদের দেখ, বলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন, হযরত ওমর যখন ঢুকছেন ঘরে, ওমর ঢোকার পরে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে, বলে বাবা, একটা আব্দুল্লাহ এসেছিল, কয়দিন ধরে আমার খোঁজ খবর রাখে, ঈদের দিন আমার ভোটটা বাড়ি দিয়ে গেছে, লোকটা কাপড় নাপাক করেছে, এই কাপড়গুলো ধোয়ার জন্য পুষ্কুন্নি দিকে গেছে, ওই লোকটা ফিরে আসলে তাকে তুমি চিনতে পারো? লোকটা আমি নাম জিজ্ঞাসা করেছি, বলেছে নাম কি? আব্দুল্লাহ। হযরত ওমর বৃদ্ধ মহিলাকে এই দানের অর্থগুলো, এই খাবারগুলো যখন দিলেন, দেওয়ার পরে ওই লোকটার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করতে দেরি, প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এখানে রওনা দিলেন। কাপড়গুলো নিয়ে যখন রওনা দিলেন, ওমর দরজার ফাঁক দিয়ে তাকায় আছে, দেখে যিনি কাপড়, এই পোশাক পায়খানার কাপড়গুলো নিয়ে আসতেছেন, ইনি আর কেউ নয়, আমাদের আমিরুল মুমিনিন, এই মুসলিম জাহানের অধিপতি, এই মুসলিম জাহানের নেতা, মুসলিম জাহানের খাদিম হয়ে গেছে। জোরে বলনা সুবহানাল্লাহ। কোন চোখের পানি ছেড়ে দিলেন, আর মনে মনে বললেন, সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে তাকে এই কারণে, তার সিদ্দিক উপাধিটা তার কর্মের মাধ্যমে সার্থক হয়েছে। জোরে বলনা সুবহানাল্লাহ। এরকম নেতা আমরা চাই কি চাই না? ভালো নেতার গুণ যেহেতু আলোচনায় কি টানতে হবে, কমিটির থেকে নোটিশ এসে গেছে, আমরা শেষ করবো রাত 12টা। কারণ হলো আমাদের ফজরের নামাজ কাজা করা যাবে, ফজরের নামাজ কাজা করা যাবে, কাজা করা যাবে না। তো ভালো নেতার গুণ হলো 8টা, এই 8টা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই নেতাকে ফলো করা যাবে কোরআন হাদিস অনুযায়ী। 1 নম্বর হলো নেতার মধ্যে দুনিয়ার পদ পদবীর কোনো মোহ থাকবে, এইরকম যে দলে নেতা থাকবে সেই দলকে ফলো করতে। 2 নম্বর গুণ হলো নেতার মধ্যে বিনয় ভাব যদি না থাকে সেই নেতাকে অনুসরণ করা যাবে, বিনয়ী যে নেতা সেই নেতাকে অনুসরণ করতে হবে। 3 নম্বর হলো সমস্যা দেখা দিয়েছে, উগ্র মেজাজি না হয়ে সেই সমস্যার সমাধান কি সেটা খুঁজবে যে নেতা, সেই নেতাকে আমরা সমর্থন করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যখন কোনো গ্রুপে গন্ডগোল হয়, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয়, এই দল থেকেও টাকা খায়, ওই দল থেকেও সমস্যা আরো বাঁচা যায়। এদেরকে আর ভয় দেখায়, ওদেরকে আর ভয় দেখায়, ওদেরকে বলে তোরা 20,000 দিবি, তোরা 40,000 দিবি, না হলে কিন্তু এই সমস্যা। এরকম নেতা আমরা চাই নাকি সঠিক সমাধান আকসিতু, আল্লাহর হুকুমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নির্দেশ এটা, এরকম আমরা নেতা চাই। জোরে বলবেন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে বিশেষ করে যে নেতা আমরা অনুসরণ করবো, 4 নম্বর গুণ হলো কর্মীর প্রতি তার কোরআনের আন্দোলন, বিশেষ করে দলের কর্মী যারা থাকবে এই কর্মীর প্রতি খেয়াল রাখে কিনা এই নেতার প্রতি আমাদের সমর্থন করতে হবে। এরপরে ভালোবাসা তার মধ্যে থাকবে, ভালোবাসা নেওয়ার একটা যোগ্যতা থাকতে হবে, ভালোবাসা দেওয়ার একটা যোগ্যতা থাকতে হবে। এইরকম নেতা যিনি হবে তাকে আমরা সমর্থন করবো। সম্মানিত ভাইরা, এরপরে 6 নম্বর যে গুণটা অনুসরণ করতে হবে নেতার ক্ষেত্রে সেটা হলো বুদ্ধিমত্তা। তার বুদ্ধিমত্তা কেমন, সে কি শুধু দলীয়করণ করে কিনা? ওই যে আমি আলোচনার প্রথমে বলেছি, স্বৈরাচারদের কাজ হবে, জালিমদের কাজ হবে 1 নম্বর, সব জায়গায় দলীয়করণ করবে, কথা বল ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপরে আসুন 7 নম্বর হলো নেতার আদর্শ ঠিক থাকতে হবে। নেতা কি ঠিক থাকতে হবে? আদর্শ ঠিক থাকতে হবে। আর 8 নম্বর হলো কোন অবস্থাতে হাঙ্গামা সৃষ্টি করা যাবে না, চরমপন্থা অবলম্বন করা যাবে, সতর্ক থাকতে হবে। আর যদি আমরা এরকম না হয়ে এরকম নেতার পিছনে ছুটি, ওই যে রোজা কমিটির সভাপতি, এরকম কাহিনী আপনারা শুনছেন কিনা জানি না, রোজা কমিটির সভাপতি হয়েছে, কি কমিটি? এখন ঘোষণা করে দিয়েছে যারা রোজা থাকবে না তাদেরকে বিচার করা হবে, তাদের জরিমানা করা হবে। তো ঘটনাক্রমে এরকম ক্লিয়ার, মানে ওই বিচারক কিছু সিপাহসালা অনুসারীকে এলাকায় ছড়ায় দিছে। তো ওরা খুঁজতে দেখে যে এক লোক বাড়ি ভাত খাচ্ছে, কি খাচ্ছে, ওর হাত পা বাড়িতে নিয়ে আসছে, নিয়ে ওই রোজা কমিটির সভাপতি লিডারের বাড়িতে নিয়ে আসছে। তো লিডার বলতেছে যে এরা ঘরে নিয়ে আসছিস, বলে এর রোজা নাই, ভাত খাচ্ছে দুপুরবেলা। তো বলতেছে আমি তো খুব ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ত থাকি, ওই বাইরের মানুষ সাথে, মানে মোদের সাথে বাইরে রাখ, আমি ভিতরে পান্তা খাওয়ার সময় হয়নি, পান্তা খাই আসার বিচার করবো। কি খায় বিচার করবে ভাই? পান্তা খায় আগে বিচার করবে। আচ্ছা বলেন তো, তাহলে ওই লোকের বিচার হওয়ার আগে বিচার হওয়া লাগবে কার? নেতা। কার বিচার হওয়া লাগবে আগে? নেতার বিচার হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মাফ করুন। আদর্শ নেতা কোরআন হাদিস অনুযায়ী
কারণ কিয়ামতের ময়দানে নেতা সহ আমাদেরকে ডাকবে। এই নেতা যদি আমরা নির্বাচন করতে ভুল করি তাহলে এই নেতার সাথে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি নেতাকে আমরা কোরআন হাদিসের আদর্শে গ্রহণ করি, সেই অনুযায়ী প্রমোট করি, তাহলে কিয়ামতের ময়দানে এই নেতার সাথে আমাদের জান্নাত হবে, হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজন নেতার আদর্শ ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করব। বুখারী শরীফের হাদিস ৪র্থ খণ্ডের ২৯৫৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة حتى ما لم يؤمر بالمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণনা, যে পাপ কাজের আদেশ না করা পর্যন্ত ততক্ষণ আমাদের ইমামের নেতার অনুসরণ করতে হবে। কি কাজে? পাপ কাজের আদেশ যতক্ষণ না করবে। আর এই অবস্থায় এই আদেশ মানা অপরিহার্য। যখন ন্যায় আদেশ করবে, তবে পাপ কাজের আদেশ করলে কোনো অবস্থাতে এই আনুগত্য শোনা যাবে না, আনুগত্য করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আগামী ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে এমন ভাবে কোরআনের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন, কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুন, যাতে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয়। সবাই বলুন আমিন। সবাই একটু দাঁড়ায় সালাম করি, ইয়া নবী ইয়া রাসূল